ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের রাজনৈতিক মাঠ যখন উত্তপ্ত, ঠিক তখনই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে সীমান্ত দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রের চোরাচালান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আসছে বিদেশি অস্ত্র। আগামী নির্বাচনে ব্যবহার হতে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে স্থানীয়দের দাবি, সম্প্রতি আশঙ্কাজনক হারে বেড়েছে বিদেশি আগ্নেয়াস্ত্রের প্রবেশ। আমাদের এলাকাতে, বর্ডার এলাকাতে আপনার চোরাচারবার কারবার সব অস্ত্রের মামলা আসছে। এগুলা যেন বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার আমরা আতঙ্কিত আছে, এই অস্ত্র আতঙ্কিত আছে আমরা, মানে কখন কি হয় না হয় এটা তো কোনো ঠিক ঠিকানা নাই। আমরা বিভিন্ন সময় খেয়াল করছি বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী সীমান্ত পথে আসা অস্ত্র, এছাড়া দেশে বিভিন্ন সময় লুট হয়ে যাওয়া কিছু অস্ত্রপাতি উদ্ধার করছে, কিন্তু সেটা মানে সংখ্যাটা অনেক কম। আমরা চাই এই সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে, দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অবৈধ যে সব অস্ত্র লুট হয়ে আছে এসব অস্ত্র উদ্ধার করা এবং সীমান্ত পথে অস্ত্র আসা বন্ধ করা অতীব জরুরি। ভারত থেকে যেন কোনো ধরনের নাও অস্ত্র বাংলাদেশে প্রবেশ না করতে পারে, এই জন্য গোয়েন্দা সংস্থা, বিজেপি, র্যাব প্রত্যেকটা সংস্থাকে কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে। সম্প্রতি একাধিক অস্ত্রের চালান জব্দের পর বিজিবি জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশকে অস্থিতিশীল করতে এসব অস্ত্রের ব্যবহারের পরিকল্পনা ছিল বলেই ধারণা করা হচ্ছে। সীমান্তে টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে তারা। অভিযান পরিচালনাকালীন সময়ে দুইজন মোটরসাইকেল আরোহীকে দূর থেকে থামতে সংকেত দেওয়া হলেও মোটরসাইকেল আরোহীরা দ্রুততার সাথে বাঁক পরিবর্তন করে স্থান ত্যাগ করে এবং এই সময় তাদের মোটরসাইকেল থেকে একটি ব্যাগ পড়ে যায়। আমাদের টহলদার পরবর্তীতে ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে এবং সেখানে পলিথিনে মোড়ানো অবস্থায় 4টি ইউএসএ প্রস্তুতকৃত বিদেশি পিস্তল, 9টি ম্যাগাজিন এবং 24 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রবাজদের তালিকা তৈরি করা হয়েছে। নির্বাচনের আগে পরে যে কোনো ধরনের সহিংসতা রোধে এ ধরনের বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। যে অস্ত্রগুলো লুটপাট হয়েছে, কিছু কিছু উদ্ধার হয়েছে, কিছু কিছু হয়নি। আমাদের নিয়মিত অভিযান চলমান আছে। আমরা যখনই যেখানে কোনো সংবাদ পাই যে অমুক জায়গায় অস্ত্র থাকতে পারে, আমরা অভিযান পরিচালনা করি। আপনারা জানেন যে গত মাসেও আমরা একটি পিস্তল উদ্ধার করেছি। এছাড়া সময়ে সময়ে আমরা দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করছি। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। সানজিদা লাবনী, টাইমস টুডে।